কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা হারেঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম তাহমিনা রওশন সিদ্দিকার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী অভিভাবক। সোমবার সকাল 11টায় হারেঞ্জা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোটা অঙ্কের টাকার বিনিময়ে অ্যাডহক কমিটির সভাপতির নাম মনোনয়ন, সরকারি বই বিক্রি, রশিদ ছাড়াই টাকা আদায়, ভুয়া ম্যানেজিং কমিটি গঠন এবং নিয়োগ বাণিজ্যের মতন লাগামহীন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এসব অনিয়মের দ্রুত বিচার দাবি করেন তারা। যার নামটা প্রেরণ করা হয়েছে উনি জানেই না যে তার নামটা দেওয়া হয়েছে, ওনার সাথে কোনো যোগাযোগ নাই, অথচ উনি মিথ্যার পর মিথ্যা অভিযোগ দিয়া উনি বিভিন্ন ধরনের পায়তারা করার চেষ্টা করতেছে। ভর্তি করতে গেলে বইয়ের টাকা লাগবে, পরে আমার কাছ থেকে 700 টাকা নিছে, কোনো রিসিটও দেয় নাই বা কোনো কিছুই দেয় নাই। এখন বলছে যে আরো টাকা দিতে হবে, টাকা দিলে তারপরে রিসিট দিবে। এই কর্মসূচিতে অংশ নেন সিদলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান, সাবেক ইউপি সদস্য মতি মিয়া, 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, 8 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান এবং 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, জেলা ছাত্রদল নেতা মিজান মিয়া, যুবদল নেতা রিমন সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল সাত্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হারেঞ্জা উচ্চ বিদ্যালয়ের শত শত অভিভাবক। উনি আমাদের যে কমিটি হওয়ার কথা, সেই কমিটির মধ্যে আমাদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি বন্ধুসব চেয়ারম্যানের ছেলে নয়ন সাহেবের নামে আমরা 10-15 জন যায়া আমরা প্রস্তাব দিছি ওনার নামটা রাখার জন্য, কিন্তু উনি এই নামটা না রাখিয়া উনি এই তালিকাটা পাঠাই দিছে। যে সভাপতি নেতা যে অনামি প্রস্তাবকারী অনামরা কি বলেন, বলে আমরা প্রস্তাবকারী হলে আমরা সবাই আলহামদুলিল্লাহ। তখন আমরা 20-30 জন মিলে স্কুলে গেছি, গিয়ে মাস্টার নিয়ে গেছি আমরা নয়ন সাহেবের পক্ষ থেকে আইছি সভাপতির উদ্দেশ্য নিয়ে ওনার নামটা দিবেন এই কথা বললে আমরা আশা করছি, অথচ নয়ন সাহেবের নামটা দেয় নাই। আমি এই স্কুলের কাজ করতে গিয়ে আমার কিছু টাকা পাওনা ছিল, আমি ম্যাডামের কাছে গেছি, ম্যাডাম বলছে টাকাটা দেব, কিন্তু আজ 1 বছর পার হয়েছে কিন্তু আমি টাকাটা পাই না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।